হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। উন্নয়ন হলে দেশের জন্য ভালো, কিন্তু বেশি উন্নয়ন যদি একই এলাকার মধ্যে হয় তাহলে কিন্তু সরকারের যে ইঞ্জিনিয়ার অফিস সাথিয়া এবং পাবনা রয়েছেন, অবকাঠামোগুলো খরচ খরচা অনেক করে রাস্তা বের করেছেন সাবেক চেয়ারম্যান সাহেবের, উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মরহুম নিজামুদ্দিন সাহেবের ভাগ্নে মনসুর ভাই। তিনি নারিয়াগুদাই থেকে জোরগাছা পর্যন্ত এবং একধারে আপনার সেলন্দা পর্যন্ত যে রাস্তাটি করেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো করেছেন। আমি মনসুর সাহেবকে অনুরোধ করব, আপনি পাই কষার মধ্য দিয়ে একটা রাস্তা যে হাপানিয়ার সাথে সংযোগ দিতে চাচ্ছেন, এই রাস্তা দ্বারা, এই রাস্তা দিয়ে গরু ছাগল এবং কিছু কৃষক মাঠে যাওয়া ছাড়া উইদাউট কোনো কমিউনিকেশন ওই রাস্তায় হয় না। ওখানে অনেক টাকা আপনি ব্যয় করছেন। আমার চেয়ে আপনি জ্ঞানী গুণী, শিক্ষা অনুরাগী, বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার আপনি। আমি অনুরোধ করব, আপনার এলাকায় উন্নয়ন আপনি করেন। পার্ক গোপালপুরের প্রত্যেকটি এলাকার নারিগোদাই ব্রিজ থেকে আপনি হলুদগড় ব্রিজ পর্যন্ত আবার 2.5 কিলোমিটার পাকা করছেন নদীর ডাইক দিয়ে। আমি অনুরোধ করব, পার্ক গোপালপুরের মধ্য দিয়ে হলুদগড় ব্রিজ পর্যন্ত পাকা রাস্তা আছে, কিন্তু একটা কথা বলবো, আপনাকে আমরা সম্মান করি। আপনি ঢাকা এলজিডি অফিসে বড় পর্যায়ে আছেন। আমার চৌদ্দীয় স্যার সিরাজউদ্দৌলা সাহেব দারামুদা খোয়াজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, তিনি আপনাকে দিয়ে আমাদের নন্দনপুর বাজার থেকে গণেশপুর বাজার পর্যন্ত রাস্তাটি পরিসমাপ্ত ঘটিয়ে সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, সামনে মোড় বামে মোড় এগুলো করলে পারে অনেক ভালো হতো। কিন্তু গণেশপুর যেতে 1.5 কিলোমিটার রাস্তা এবং হাটবাড়িয়া মাদ্রাসায় যেতে, একটা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসায় যেতে 1.5 কিলোমিটার রাস্তা আপনি বাদ রেখে আপনি ফেস্টুন, ব্যানার, বামে মোড় ডানে মোড়, আঁকাবাঁকা রাস্তা সব কিছু করে বিল পাস করেছেন। যে রাস্তাটা জনগণের কল্যাণে আসবে সেই রাস্তাটি আমি অনুরোধ করছি মনসুর সাহেব, আপনি অতি সত্বর গণেশপুর বাজার এবং হাটবাড়িয়া মাদ্রাসা পর্যন্ত 1.5-3 কিলোমিটার রাস্তা যেহেতু টেন্ডার করা আছে, আপনি এই জুনের পরেই, অর্থাৎ এই মাসের পরেই আপনি কাজ শুরু করে দেন। ইনশাল্লাহ আপনার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব। আমাদের গণেশপুর, কৃষ্ণপুর, ফুলবাড়ি ইউনিয়নের, নন্দনপুর ইউনিয়নের মানুষকে মাতপুর, বোয়ালমারি হয়ে সাথিয়া যেতে হয়। অনেক রুগীকে সাথিয়া উপজেলা হাসপাতালে নিতে রাস্তায় তাদেরকে ব্যাঘাত ঘটে। তাই আপনাকে অনুরোধ জানাচ্ছি, ইঞ্জিনিয়ার সাহেব, অতি সত্বর আপনি নন্দনপুর বাজার থেকে গণেশপুর বাজার পর্যন্ত যে রাস্তার আইডি এখনও 1.5 কিলোমিটার রাস্তা বাদ আছে, এই রাস্তাটি পরিসমাপ্ত ঘটান। আপনার দীর্ঘ আয়ু কামনা করি। আপনার উন্নয়ন দেখে আপনার প্রতি শ্রদ্ধাশীল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা ইউটিউব চ্যানেল জাহিদুল মিডিয়া, জাহিদুল বেস্ট মিডিয়াকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আগামীতে আমি উন্নয়নমূলক কাজ সম্পর্কে ধারাভাষ্যকার রাকিব হাসান মাহাতাব আপনাদের মাঝে আবার অন্য কোনো উন্নয়নমূলক কাজ নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।